ইরান ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই জটিলতর হচ্ছে। একে অপরকে সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত দেশগুলো। তারই প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড়সড় ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। আক্রমণের প্রথম 4 দিনে প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে দেশটি। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত মার্কিন রাডার সতর্কতা ব্যবস্থা, যার মূল্য প্রায় $1.1 বিলিয়ন। শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে কাতার। এদিকে রোববার কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলে 3টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়। 6 জন বিমান ক্রু বেঁচে গেলেও বিমানগুলো বাঁচেনি। তাদের প্রতিস্থাপনের খরচ আনুমানিক $282 মিলিয়ন। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রথম আক্রমণের সময় বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায় ইরান। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ও বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়। প্রতিটি টার্মিনালের মূল্য আনুমানিক $20 মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুওয়াইস শিল্পাঞ্চলে মোতায়েন করা 3rd অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডার উপাদান ধ্বংস করার দাবি করেছে তেহরান, যার মূল্য প্রায় $500 মিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। এসব হিসাব একত্র করলে প্রায় $1.902 বিলিয়ন মার্কিন সামরিক সম্পদের ক্ষয়ক্ষতির কথা উঠে আসে। পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, কুয়েত সিটি ও দুবাইয়ে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেলের ওপর একটি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে, যা চ্যান্সেলরি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত করে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।